রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন একসময়ের জনপ্রিয় ফুটবলার থেকে আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর নাম। শেষ পর্যন্ত গুলিতেই সাঙ্গ হলো তার জীবন। 2 দিন পার হয়ে গেলেও ধরা পড়ে নাই কোনো আসামি। কে এই টিটন আর কিভাবে জড়িয়ে পড়েন অপরাধ জগতে, বিস্তারিত জানাচ্ছেন সুমায়া খান। যশোরের কারবালা এলাকার ছেলে খন্দকার নাইম আহমেদ টিটন একসময় জেলার পরিচিত ফুটবলার। 80-র দশকে মাঠ কাঁপিয়েছেন তার পারফরমেন্সে। আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে খেলেছেন যশোর, খুলনা, এমনকি ঢাকার বিভিন্ন দলে। খেলোয়াড় জীবনে জড়িয়ে পড়েন রাজনীতিতে। 1998 সালে রাজনৈতিক কন্দলে মারাত্মক হামলার শিকার হন। এরপরই বদলে যায় তার জীবন। 1999 সালে যশোর ছেড়ে ঢাকায় এসে জড়িয়ে পড়েন অপরাধ জগতে। বুধবার রাতে টিটনের মরদেহ পৌঁছায় যশোরের কারবালা এলাকার বাড়িতে। রাতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। চুয়াডাঙ্গায় খেলার সময় ওর একটা খ্যাপ ছিল আমাদের যশোর চুয়াডাঙ্গা স্টার থেকে। কি কারণে জানি না, পুলিশে ওকে ধরে নিয়ে যায়। ঠিক ধরে নিয়ে যাওয়ার পর থেকেই সে অন্ধকার জগতে প্রবেশ করে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডে দ্রুতই হয়ে ওঠেন পরিচিত নাম। অস্ত্র ব্যবসা, সোনা চোরাচালান, একাধিক হত্যাকাণ্ড, সব মিলিয়ে গড়ে তোলেন শক্তিশালী নেটওয়ার্ক। 2001 সালে দেশের শীর্ষ 23 সন্ত্রাসী তালিকায় ছিল তার নাম। 2014 সালে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। পরে 2024 সালে জামিনে মুক্তি পান। আমাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতেন। এখন উনি যে ওনার ফ্যামিলিগতভাবে উনি যে কীভাবে কী হচ্ছে না উনি এটা তো আমরা বলতে পারি না। আমরা জানতাম উনি আগে জেলখানায় ছিল, জেলে পরে আমরা শুনতেছি উনি মারা গেছে, নিউমার্কেট গুলি করে মারা ফেলেছে। এমনি এলাকার ভিতরে ভালোই ছিল সে। ওই আপনার বাবলু কমিশনের ছোট ভাই আর কি। কিন্তু ফুটবলার হিসাবে কি আসল বিষয় সেটা আমি অত ভালো জানি না। মঙ্গলবার রাত রাজধানীর নিউ মার্কেট এলাকার শাহনেওয়াজ হলের সামনের বটতলা মোটরসাইকেলে এসে 2 মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করে মামলা করেছেন টিটনের বড় ভাই। বছিলা পশুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে বলে জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। হত্যায় জড়িত কয়েকজন শনাক্ত, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি এবং আমি বললাম, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অচিরে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ, মূল উদ্ঘাটন সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এদিকে এখনও আতঙ্ক কাটেনি নিউ মার্কেট এলাকায়। সেই সাথে 2 দিনেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। গতনাম আসামি দিয়ে মামলা হয়েছে। মামলার ডিসিস্টের যে ভাই রিপন উনি বাদী হয়ে মামলা করেছেন। মামলার কোনো আসামির নাম এজাহারে দেননি। তো আসামি গ্রেপ্তারি এবং আসামি শনাক্তকরণে পুলিশ কাজ করছে। আমাদের গোয়েন্দা বাহিনী সহায়তা করছে। পাশাপাশি এক সময়ের সম্ভাবনাময় ফুটবলার পরিণত হন আন্ডারওয়ার্ল্ডের পরিচিত নামে। শেষ পর্যন্ত সেই অন্ধকার জগতের গুলিতেই থেমে গেল তার জীবনের গল্প। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।